জেলখানায় ছিল, তারে জেলখানা থেকে কয়েদি এই জীবন থেকে আল্লাহ পাক মুক্ত করে জালেম বাদশার রাজ দরবারে চেয়ারে বসার মতো সৌভাগ্য কে দান করলেন? পরীক্ষা তো আসবেই, কথা বলেন না কেন? একটু অপেক্ষা করতে হবে। জুলুম মনে করবেন, ভালো করে শোনেন, মনে রাখবেন একটা কথা, জুলুম অত্যাচার নির্যাতন যত বাড়বে বুঝতে পারবেন বিজয় তত নিকটে। রাগ কইরেন না এইবার। হ্যাঁ, অবশ্যই উত্তম প্রতিদান আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, কার আমল কত ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সর্বপ্রথম কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। আগে কিসের কথা বললেন? কথা বলেন না কেন? আগে মরণের কথা বললেন। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, আল্লাহ মরণের কথা কেন আগে বললেন? কারণ আছে না নাই? কারণ এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তান আসছে। কিন্তু যাওয়ার যখন সময় হয়ে যাবে, দাদার আগে নাতি চলে যেতে পারে, বাবার আগে ছেলে চলে যেতে পারে, মায়ের আগে সন্তান চলে যেতে পারে। কে কখন বিদায় নেবে পৃথিবীর কোনো মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? যদিও মৃত্যুর সময়টা নির্ধারিত, কিন্তু আপনার আমার জানা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আমাদের রবের দিকে ফিরে যেতে হবে। তাহলে আপনি আমি সবাই একদিন মারা যাব, সবার একদিন মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যু বড় কঠিন বাজার। যে অবস্থায় থাকে না কেন হন না আপনি রাজা বাদশা, টাকাওয়ালা, সম্পদওয়ালা। কত মানুষ করোনার ভয়ে বিল্ডিং থেকে নামলো না, এরপরেও আজরাইল আসছে না। কথা বলে আসে নাই, নিয়ে যায় না। যমুনা ফিউচার পার্কের মালিক কত সম্পদওয়ালা, টাকাওয়ালা আছে দুনিয়ায়। করোনা মহামারীর থেকে বাঁচার জন্য অনলাইনে অফিস করলেন। যারা তার ব্যবসায়ী বন্ধু বান্ধব ছিলেন, কারোর সাথে দেখা করলেন না, তারপরেও বলেন তো চলে যেতে হয় না? আর যে মানুষগুলো এদেরকে ধোয়াইলো, কবরে রাখলো, এখনো তারা জীবিত। বলেন আল্লাহু আকবার। এই জন্য কার কখন মৃত্যু হবে আমরা কেউ কি? এমন একটা ভাইরাস আসলো, স্বামীর হইলে বউ কাছে যায় না, বউয়ের হলে স্বামী কাছে যায় না, ভাইয়ের হলে বোন যায় না, বোনের হলে ভাই যায় না, বাবা মরলে ছেলে লাশটা দাফন করতেও যায় না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আমার হাবা কর এবার জান, মৃত্যু বড় কঠিন। যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, মৃত্যু আপনাকে ধরবেই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? আপনি আমি যেদিন মারা যাব বাজান, ওই মসজিদের মাইকে যেদিন এলান করা হবে, আপনার আমার নাম ঘোষণা করা হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি মারা যাওয়ার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, কলিজার টুকরা মা বাবা এসে থাকলে বলবে আমার কলিজার টুকরা সন্তানকে হারাইলাম। স্বামী মারা গেছে প্রিয়তমা, স্ত্রী কেঁদে বলে আমার স্বামীকে হারাইলাম।
আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই চোখের পানি দিয়ে আপনাকে আমাকে বিদায় জানার জন্য বাড়িতে চলে আসবে। দেখে রঙিন পোশাক খুইলা এ বাজান গো আমার আপনাকে আমাকে গোসল করায়া দিবে। দুনিয়াতে কত আমোদ প্রমোদ করলাম, দামি বিল্ডিং বানাইলাম, টাইসালা বাড়ি বানাইলাম, বলেন তো বাজান আপনার আমার জীবনের শেষ গোসল কি ওই টাইসালা বিল্ডিং এর ভিতরে হবে? জোরে বলেন হবে? দিলটা নরম করে একটু কথাগুলো শুনে যান রে রাজশাহীর মুসলমানেরা। আপনার আমার মরণের পরে ওই দামি বিল্ডিং থেকে আপনাকে আমাকে নামাইয়া একটা চকির বা খাটের উপরে শোয়া দিয়া দেখে রঙিন পোশাক হইলা মশারির তলে নিয়া জীবনে কত গোসল করলাম, কত দামি কিছু গায়ে শরীরে ব্যবহার করলাম, জীবনের শেষ গোসলটা অন্য মানুষ করা দেবে। শেষ গোসল করা দিয়ে রে বাজান চকলেটের মতো মরাইয়া আতর সুরমা লাগাইয়া দিয়া মসজিদের খাটিয়ার উপরে তুইলা চারজন বরযাত্রী ধইরা এক পা দুপা করে ওই বাঁশের চারে পুকুর পারে মসজিদের পাশে আপনার আমার কবরস্থান, ওই কবরস্থানে নিয়ে যাবে। এক এক করে কবরের ভিতরে তিনজন করে নামবে। আপনার আমার লাশটা কবরের ভিতরে রাইখে এক একে সবাই উঠে আসবে। ওই কবরে শুয়ে থেকে দূর আকাশটা একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয়, ছোট্ট ছোট্ট বাঁশের ছিদ্র দিয়া দূর আকাশে একটু দেখা যায়। এরপরে যখন কলার পাতা পাটি উপরে বিছায়া দেয়, আস্তে আস্তে কবরের উপরে মাটি দিতে দিতে পুরো কবরটা যখন মাটি দিয়ে দেয়, জোর করে মাটি কাফনের কাপড়ের উপরে পরে। একটু ময়লা পড়লে কাপড়টা আমি পরতাম না, একটু ময়লা হইলে ওই কাপড় পরে বাইরে যাইতাম না। আজকে কবরের মাটি আপনার আমার কাফনের উপরে পড়তেছে বাজার। ওই কবরের নরম মাটি এই তো গত কয়েক মাস আগে আল্লাহর একজন বান্দার বিদায় হয়ে গেল। আরে আমি মসজিদের ইমাম সাহেব আমাকে বলতে যে হুজুর জানাজার নামাজ পড়া, সকাল থেকে বৃষ্টি হইতেছে, জোহরের নামাজের পরে জানাজার নামাজ পড়ানো শেষ হয়ে গেল। সন্তানগুলো বাবার লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা করেছে, আবার বৃষ্টি এসেছে। সকালে বৃষ্টি হয়েছে, ওই পানিগুলো বালতি দিয়ে তুলেছে। আবার যখন বৃষ্টি হয়ে হাঁটু পর্যন্ত পানি দিয়া কবরটা ভরে গেল, আবার যখন পানিটা তুললো, ঠিক লাশটা যখন কবরে রাখবে ওই সময় আবারও পানি আসলো। এত পানি, আবার কবরটা ভরে গেল। কি করবে? উপায় নাই। বাবাকে কি এইভাবে পানির ভিতরে রাখা যায়? কি করব হুজুর, উপায় নাই, কি করা যাবে? সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। বড় ছেলেটা বাবারে বড় ভালোবাসতো, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। পরিশেষে কলার গাছ কেটে ওই পানির উপরে দিয়ে দেওয়া হলো। আর ওই কলার গাছের উপরে তার বাবার লাশটা কবরে রাখা হলো। এরপরে কবরের কাদামাটিগুলো কবরে দেওয়া হলো। ছেলেগুলো কেঁদে বলে, বাবা দামি খাট পরে আছে, দামি বিছানা পরে আছে, আজ তুমি কাদা মাটির পানিওয়ালা কবরে ঘুমাইলা। ও বাবা, এই দিল তো মানে না, এই দিল তো সহ্য হয় না গো বাবা। তুমি কত আদর করেছো, কত ভালোবাসা দিয়েছো, মাথার উপরে তুলে রেখেছো, আদর যত্ন ভালোবাসা দিয়েছো। আজকে তোমার বিদায়টা আমরা কাদামাটির কবরে রেখে গেলাম। আমাদের তো ঘুম হবে না গো বাবা, আমাদের তো আর ঘুম হবে না। সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হতে পারে আপনার আমার বিদায়ের দিন একই অবস্থা, হতে পারে আপনার আমার কবরে পানি হবে। এ বাজান, ওই কবর বড় কঠিন জায়গা। কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে আপনার আমার জানা নাই।
ওই কবরের ভিতরে যখন আপনাকে আমাদেরকে রেখে আত্মীয় স্বজন দোয়া পরে পরে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আমি শুনতে পাবো, চিৎকার মেরে ডেকে বলবো, আমাকে একা রেখে কই যাও, আমার নিয়ে যাও, আমাকে একা রেখে কেউ যেও না। আপনার আমার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আল্লাহ রাসূল বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী বলেন ইন্নামাল কুবুর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী এটা বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, যে ব্যক্তির আমল খারাপ তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এ বাজান, কেউ যদি গুনাহ নিয়ে একবার কবরে চলে যায় আর কবরে যাওয়ার পরে যদি প্রমাণিত হয় লোকটা গুনাহগার, কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে আপনার আমার দেহের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেই কবরে বিষাক্ত সাপ একবার সবল বাড়লে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় শরীরটা জ্বলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত। নবীজি এক জায়গায় বসা, একটা আওয়াজ কানের মধ্যে শুনতে পারলেন। মুহূর্তের মধ্যে জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? দেখে বলে, হ্যাঁ জিবরাইল, আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি। জিবরাইল দেখে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ পাক একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওরা শাহির মুসলমানেরা আপনার আমার গুনাহের কারণে, আপনার আমার অপরাধের কারণে আসমানের মালিক যদি একবার বেজার হইয়া আপনাকে আমাকে একবার যদি ওই জাহান্নামের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নামা জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ ডেকে বলেন, নিশ্চয়ই জাহান্নাম মধ্যে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান বান্দাদের ধরার জন্য। ওই জাহান্নাম হলো অপরাধীদের আবাসস্থল, থাকার জায়গা। এখানে তারা যুগের পর যুগ থাকবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওই জাহান্নামের অপরাধীরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ দাও না একটু খাবার দাও, আমরা বড় ক্ষুধার্ত। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আর সহ্য করতে পারি না মালিক, একটু খাবার দাও। জাহান্নামীদের ক্ষুধা মেটানোর জন্য আল্লাহ জাহান্নামের তলদেশে একটা ফলের চাষ হবে। ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামী অপরাধী যারা, ওদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে, পরিবেশন করা হবে। এই না ক্ষুধা লাগছে তোমার, নাও ফলটা খাও। ওই ফলটা যখন দেবে, জাহান্নামী যখন ওই ফলটা হাতে পাইয়া গলার ভিতরে দিয়ে দেবে, ক্ষুধা মিটানোর জন্য ওই কাঁটাযুক্ত জাক্কুম ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে। এই গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা ছটফট করবে, যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে, আর যন্ত্রণার পরে যন্ত্রণা হবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ক্ষুধা নিবারণের জন্য ফল চাইলাম, এ কেমন ফল খাইতে দিলা গো মালিক, এ কেমন ফল খাইতে দিলা। কোন মুমিন
বিপদে আছে জেলখানায়, বলতেছে ভাই আমি বড় তৃষ্ণার্ত, আমার একটু পানি দাও। ওই সময় যদি বলেন পেশাব করে যদি কেউ দেয় আমি কি খাইতে পারবো? কেউ যদি মদের বোতল দেয় খাইতে পারবো? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? এ বাজার কোন মুমিন যেমন এগুলো সহ্য করতে পারবে না, তাদের জন্য এটা কষ্টকর বিষয়। অপরাধীরা জাহান্নামে যাওয়ার পরে যখন কাঁটা যুক্ত ফল, এমনি তো জাহান্নামের আগুন, জাহান্নামের শিকল দেহের ভিতরে, এত কষ্ট, পুরো চামড়া জাহান্নামের আগুনে জ্বলার জন্য আল্লাহ তৈরি করে দিয়েছে আলাদাভাবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে করতে এমনি তো যন্ত্রণার পর যন্ত্রণা, তার উপর আবার খাবার চাইছে, ওই ফলটা আবার কাঁটাযুক্ত ফল, ওইটা তো আসলে খাওয়ার জন্য বা সুস্বাদু ফল না, জাহান্নামীর ভালো লাগার জন্য না, বরং জাহান্নামীর যন্ত্রণা আরো বাড়ানোর জন্যই আল্লাহ ফলটা খাওয়াইতে দেবে। ওই ফলটা যখন জাহান্নামীর গলার মাঝামাঝি আটকে যাবে, বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা গো মালিক, ভিতরেও যায় না বাইরেও আসে না, আর সহ্য করতে পারি না। জাহান্নামীরা যখন বারবার কেঁদে কেঁদে চিৎকার মেরে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, তৃষ্ণা নিবারণের জন্য একটু পানি দাও। দুনিয়ার কথা মনে হবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলেই সরে যাইতো। জাহান্নামী মনে করবে আমি পানি খাইলে মনে হয় ফলটা সরে যাবে। চিৎকার মেরে যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ পাক বলেন লা ইয়াযুকু ফিহা বারুদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন কোন পানি জাহান্নামীদেরকে পান করার জন্য দেয়া হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার তৃষ্ণা নিবারণ করতে পারে। এমন পানির ব্যবস্থা জাহান্নামে নাই। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ ব্যতীত কিছুই নয়, যা পুষ ছাড়া কিছুই নয়। ওই দুর্গন্ধযুক্ত ওই পুষালা পানি যখন জাহান্নামীকে পান করানোর জন্য দেয়া হবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর নারী ভুঁড়িগুলো গলে গলে পড়বে। জাহান্নামী তখন আরো যন্ত্রণার পর যন্ত্রণা পাবে। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আর একটা বর্ণনায় বলা হয়েছে ওই জাহান্নামীর উত্তপ্ত পানি যখন জাহান্নামীরা পান করবে, তার শরীরের গোশতগুলো, তার শরীরের চর্বিগুলো গলে গলে পড়বে, খসে খসে পড়বে। আহা, বলেন তো এই জাহান্নামে আপনি আমি কেউ কি যেতে চায়? জোরে বলেন যেতে চায়? তাহলে কি করা লাগবে? হুজুর কেমনে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচবো? কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাত্রি জাগরণ করতে হবে, আল্লাহর ইবাদত করে রাত অতিবাহিত করতে হবে আল্লাহকে সিজদা দিয়ে দণ্ডায়মান থেকে। হে মুসলমান যুবক, ঘুমাইলে চলবে না। তোমার এই যৌবনের বয়স ঘুমানোর বয়স না, এই যৌবন বয়সটা মালিকের ইবাদত করে কাটাইতে হবে। সুবহানাল্লাহ। যুবক, তুমি কত গুনাহ করতেছো তুমি কল্পনাও করো নাই। এই জমিনে তুমি কত অপরাধ করেছো কল্পনাও করো নাই। চোখের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, অন্তরের গুনাহ করেছি, এত এত গুনাহ করেছি, অপরাধ করেছি। যদি নিজের হিসাব নিজে করি, দেখবো জাহান্নাম ছাড়া আমার আর কিছু নাই। এত অপরাধ করেছি, অপরাধের কারণে জাহান্নাম ছাড়া ভাগ্যের কিছু জুটবে না। কিন্তু এখনো সময় আছে যুবক, তওবা করে ইস্তিগফারের মাধ্যমে মালিকের কাছে যদি ফিরে আসতে পারি, তওবা করে যদি আল্লাহকে বলতে পারি আল্লাহ আর গুনাহ করব না, আর অপরাধ করব না,
আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন বেয়াদবি করব না, মানুষের সাথে খারাপ আচরণ করব না, স্ত্রীকে কষ্ট দেব না, সন্তানদের কষ্ট দেব না, মাতা পিতাকে কষ্ট দেব না, প্রতিবেশীকে কষ্ট দেব না, কোনো মুসলমান ভাইকে কষ্ট দেব না, কারো প্রতি জুলুম করব না, জমির আল ঠেলবো না, খাদ্যে ভেজাল দেব না, দুধে পানি মিশাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর বেনামাজি থাকবো না। আজ থেকে নামাজি হয়ে যাব, আজ থেকে আমি নেককার হয়ে যাব, আজ থেকে আমি আল্লাহর ইবাদত করে কাটায়া দিতে পারবো। এমন নিয়ত কার কার আছে? হাত তুলে কি একবার দেখাতে পারবেন? ও মালিক, তাকায় দেখো তোমার গোলামেরা রাজশাহীর জমিন থেকে তোমার দরবারে হাত তুলে ওয়াদা করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের চলতে বলেছেন সেইভাবে চলবেন তো ইনশাআল্লাহ? হাত নামান ও রাজশাহীর মুসলমানেরা। আল্লাহ বলেন রাত্রি জাগরণ করতে হবে, আল্লাহকে সিজদা দিয়া আল্লাহর ইবাদত করে কাটায় দিতে হবে। শুধু নামাজ পড়ে ইবাদত করে গভীর রাত্রে কাটায় দেব না। ওই গভীর রাত্রের ইবাদত যারা করতে পারবে ওরা আল্লাহর খাঁটি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রের ইবাদত করলে কার প্রিয় হওয়া যায়? কথা বলেন না কেন? নবী যদি রাত্রি জাগরণ করে ইবাদত করতে পারেন, নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরে মাসুম, সমস্ত পৃথিবীর নবীরা হলো মাসুম। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সকল পয়গাম্বাররা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তারা যদি রাত্রি জাগরণ করে কাঁদতে পারেন, সাহাবায়ে ইকরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর পরেও কেঁদেছেন। কথা বলে না? তাহলে আপনার আমার কাঁদার দরকার আছে না নাই? তাহলে গভীর রাত্রিতে আল্লাহকে সিজদা দিয়া দন্দন মান থাকা, রাতের 12টার পরে, 1টা হোক, 2টা হোক, 3টার দিকে হোক, উইটা তাহাজ্জুদের সালাত, রাতের এই নফল নামাজ আদায় করে মালিকের কাছে সিজদা দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে রাত কাটায় দেব। আর সিজদায় গিয়ে আল্লাহকে বলবো, রাব্বানা সুরিফা আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দূরে রাখো। যেই জাহান্নামের আগুন বিনাশ ছাড়া কিছুই নয়, ধ্বংস ছাড়া আর কিছুই নয়, ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে?